কোম্পানির তরফ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে চাষিকে একটু গিফটের ব্যবস্থা করেছি। এটা সবাই বেশি কিছু নয়, ঠিক আছে। এই প্রথম এটা তুলে দিচ্ছে, ঠিক আছে, স্যার তুলে দিচ্ছে পূর্ণবাবুকে। আর দ্বিতীয় চাষি আছে কৃষ্ণ পালকে আছে এখানে। আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা ভিডিও হবে। কেন বলছি কথাটা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা একটা অ্যাকচুয়ালি কৃষকের মিটিং বলতে পারেন। সেই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার যে আমি নামখানাতে গিয়েছিলাম সেইখানের চাষবাস সম্পর্কে কিছু অভিজ্ঞতা জানাবো, এবং যে পাড়ে চাষ হয়, আপনারা অনেকেই জানেন যে পাড়ে কিভাবে চাষ হয়। আমার কিন্তু এটা প্রথম অভিজ্ঞতা, আমি আগে কোনো দিন দেখিনি যে কিভাবে পাড়ে চাষ হয়। সেটার যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা আমি শেয়ার করব। আর এখানে যে সমস্ত কৃষকেরা এসেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও কিন্তু আমরা একটা মিটিং করেছিলাম, এবং এখন যখন ফল উঠছে এটা হলো দ্বিতীয় মিটিং। এবং মিটিংয়ের যে উদ্দেশ্য সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি, এটা একটা নতুন ভ্যারাইটি আমরা মার্কেটে লঞ্চ করেছিলাম, এবং সেটার ফলের কালার, সাইজ, গাছ কেমন হয় সেই সব দেখানোর জন্যই বিশেষ করে আজকের ভিডিওটি বানানো। এবং দক্ষিণ চব্বিশ জেলার অন্তর্গত নামখানা ব্লকের মদনগঞ্জ যে জায়গাটা রয়েছে ওখানের কিছু কৃষককে নিয়ে আলোচনা সভা। তো দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন কেমন কি রয়েছে। এই যে গাছটা, এটা হচ্ছে চাষ করা হয়েছিল বেশ কিছুদিন আগে, এবং বর্তমানে এই গাছটি প্রায় 60 থেকে 65 দিনের কাছাকাছি বয়স হয়েছে। তো গাছের কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেই সাথে এটার ফলনও কিন্তু চমৎকার হয়েছে। সাইজ কেমন হয়েছে সব কিছুই আমি কিন্তু দেখাবো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার সকলকে অনুরোধ রইল, এবং শেষে গিয়ে কি কি আলোচনা হয়েছে সেইগুলো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর হ্যাঁ, এটা যদি জাতটার কথা বলি সেটা ছিল ইউকে এগ্রিয়েন সিডসের অনুষ্কা 2515। তো এবার চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মাল বেচার আগে আমরা এসেছিলাম, একবার এসে মন্দিরে মিটিং করতে এসেছিলাম, কম বেশি সবাই চেনেন। আমরা এসেছি ইউকে পাইভেন লিমিটেড থেকে এসেছি। আমার নাম রজত ঘোষ, আমি নিউ কৃষক বন্ধু বীজ ভাণ্ডারের পক্ষ থেকে আমি সবাইকে জানাই প্রণাম। আমার বাড়ি হচ্ছে করঞ্জলি পঞ্চায়েতের কাছে আমার বীজের দোকান আছে। তা আমরা যে এখানে ফিল্ড মিটিং করতে এসেছি এটা হচ্ছে কি ইউকে সিডস পাইভেন লিমিটেডের পক্ষ থেকে। আমরা এখানে 4 জন এসেছি। প্রথমে পরিচয় করে দিয়ে, আমাদের যে ইস্ট জোন ওয়েস্ট জোন মানে ইন্ডিয়াতে যেটা ইনি দায়িত্বে আছেন ইউকে সিটে, ইনি হচ্ছে ঈশ্বরচন্দ্র সিং, ঠিক আছে। ইনি আমাদের সাথে এসছে, আগেও এসছে, আমাদের খুব ভালো লেগেছে, ঠিক আছে। উনি ফিল্ডে থেকে থাকে, কিন্তু অন্যান্য কোম্পানি দেখেছি যে লোকেরা যেগুলো আসে কোম্পানির সব স্টাফ থাকে তারা খুব কম আসে, ঠিক আছে, ফিল্ডে আসে না, মাল অত বেচাদের আমাদের উপর চাপিয়ে দেয়, ঠিক আছে, তোমরা বেচো, তোমরা দেখো। স্যার এসছে, মাল বেচার আগেও এসছে, মাল হওয়ার পরেও স্যারকে বলতে আমি বলেছি কি স্যার আমি যাবো। এটুকুই আমার খুব ভালো লেগেছে, এটুকু আমার পাশে থেকেছে, আমাদের একটু ভালো লেগেছে। যে আপনাদেরও ভালো লাগবে যে দুবার এসছেন উনি, যে যা বলে গিয়েছেন তাই কাজ হয়েছে কিনা সেটা দেখতে এসছেন। তা ইনি হচ্ছে ঈশ্বরচন্দ্র সিং, ইনি আছে ইউকে প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আর পরে আছে আমাদের যে সুমন নন্দী। নমস্কার, আমাকে তো চেনেন অনেকে চেনেন, হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে, ঠিক আছে, নন্দী কৃষি বলে, জানেন তো অনেকে? জানেন তো নন্দী কৃষি বলে ওনার আছে। ওনার অনেক ইউটিউবে ওনার অনেক চাষ সম্বন্ধে অনেক ভিডিও ছাড়ে, ঠিক আছে, আপনারা চিনবেন। আর ইনি আছে কার্তিক চন্দ্র মণ্ডল, ঠিক আছে, আমাদের কৃষি বিশেষজ্ঞ, ঠিক আছে। ফার্টিলাইজার সম্বন্ধে যদি কারোর যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয়, মানে ওষুধ সম্বন্ধে বা আমরা কী সার দিচ্ছি, কোন সমস্যা হচ্ছে যদি বলতে পারো, আমাদের সহযোগিতা করার জন্য কৃষি বিশেষজ্ঞ এসছে, ইনি কার্তিক চন্দ্র মণ্ডল, করঞ্জলি থেকে এসছেন। তা প্রথমে আমরা মোটামুটি এই বীজ সম্বন্ধে বা কোম্পানি সম্বন্ধে আমরা আগে অনেক কিছু বলেছি, ঠিক আছে। এটা এসছি আমরা হচ্ছে কি ইউকে উচ্ছে, ওটা কি 25-15 কে কে করেছেন এখানে একটু হাত তুলবেন। অনেকে গিয়ে নিয়ে এসছেন বা এখানে করেছেন, কে কে করেছেন? পিছনে আছে, পিছনে 2 জন, তারপরে ওইখানে আছে এই যে 2 জন বুঝছে, সেখানে 2 জন আছে, এই যে আছে যে এই যে হাত তুলছে 25-15 এটা, ঠিক আছে, 25-15 উচ্ছে ইউকে সিডস। আচ্ছা, আমাদের এখানে অন্যান্য উচ্ছেও চাষ হয়, তো অন্যান্য উচ্ছে চাষ হয়। আমরা উচ্ছে চাষ তাহলে কী জন্যে করি, উচ্ছে বা কোন কোম্পানি থেকে আমরা নেব মালটা, তাই তো? তা একটা উচ্ছের মধ্যে কী কী গুণ থাকতে হবে কেউ একজন যদি বলে? 50 গ্রাম ওজন এবং কাঁটা যেন শক্ত থাকে, কাঁটা শক্ত, আচ্ছা। 2 আর যেন হচ্ছে সোজা থাকে, এই বাংলাই মুশকিল। আচ্ছা, বাংলাই মুশকিল। আর কি?
আর কিছু না, সবুজ থাকে, ঠিক আছে। তাহলে এই 4টে জিনিস। আর ফলনটা কই বললেন না তো, ওটাই তো মেন। ফলনটা ভালো দরকার, তাই তো। তাহলে কি লাগবে, তাহলে কাঁটা তাহলে শক্ত হতে হবে, গাঢ় সবুজ হতে হবে। কাঁটা শক্ত কী জন্য হবে, মানে পাইকিরি যাতে পছন্দ করে, কেননা আমাদের তো সব তো চাকন মারা হয় না, চাকন মারা হয়, যে চাকন যেটা যদি ভেঙে যায় বুঝলে, ঠিক আছে, ভেঙে গেলে তাহলে কী হবে, মালটা যেখানে তারা পাইকিরি বেচবে সেখানে দামটা পাবে না, তাহলে চাষি তাহলে কম রেট পাবে। কাঁটা এর ভালো হতে হবে, সবুজ হতে হবে, মালটা ওয়েটেও ভালো হতে হবে, সাইজও মোটামুটি ভালো হতে হবে, যাতে একটা প্রফিট একটা আছে 40 গ্রাম ন্যূনতম ওজন একটা হলে ঠিক আছে। তা আমরা এই ইউকে সিটের যে আমরা দেখেছি, তা এই উচ্চগুণে আর ম্যাচুরিটি হয়নি এখন, ম্যাচুরিটি এখন হয়নি, ঠিক আছে, এগুলো ম্যাচুরিটি হয়নি, 30 গ্রামের মতন হয়েছে এটা। তা ওপারে বাগান দেখছিলাম, ওপারে মোটা ম্যাচুরিটি হয়েছে, এটা একটা নাবি লাগানো আছে, ওপারে একটু আগে লাগিয়েছে, ওখানে যারা যারা গিয়েছে দেখেছে, ওখানে ফলনও মোটামুটি ব্যাপক হারে আছে। আগেরবার যে স্কুলে এসেছেন আচ্ছা, আপনারা তো বিচার দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, 100 গ্রামের মতো বিচার নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এবার নিয়ে যেতে সেটা আমি বিচার ওটে দিয়েছিলাম, সরাসরি মানাতে দিইনি। তাতে দেখা গেল যে আবার তো হাঁপাহাঁপি কলা হয়েছে, না তার কলা হলো না। আচ্ছা, ওটা সম্বন্ধে বলবে, ঠিক আছে স্যার, ওই জন্য এসছে, ঠিক আছে, বলবে। তা এটা এই উচ্ছেটা চাষ যারা করেছে 4-5 হাত তুললো, এখানে ফলনটা কেমন আছে, ভালো ফলন তো দাদা? এখানে কে চাষ করেছিলে, ফলনটা কেমন দেখলেন, গাছের রোগ? আমাদের তো রোগ নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কতটা ছিল পরিমাণ? 250। আচ্ছা 250, শুধু ইউকেতে করেছিলেন, কুটেও আসতে না, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে চন্দনপিড়িতে চেনেন তো আমাদের কাছাকাছি, চন্দনপিড়িতে ওখানে অধিকাংশ চাষ হয় ইস্ট ওয়েস্ট কোম্পানির পাখি, অনেকে লাগিয়েছো, পাখি লাগিয়েছো তো? কিন্তু চন্দনপিড়িতে আমরা মিটিং করতে গিয়েছিলাম, দেখলাম চন্দনপিড়িতে পাখি যারা করেছে তাদের অবস্থা খুব খারাপ, মানে গাছ হলুদ হয়ে যাচ্ছে। প্রথমে ফল ভালো এসেছিল, তারপরে গাছের আর চিহ্ন নেই, হলুদ হয়ে যাচ্ছে। তবে কিন্তু বাজার কিন্তু উঠবে, উচ্ছের বাজার। শুধু আমাদের চন্দনপিড়ি নয়, মৌসুমীর কিছু কিছু এলাকায় বা সাগরেও হয় উচ্ছে। তা সেখানে দেখলাম মোটামুটি গাছের অবস্থা খারাপ, গাছ মোটামুটি হলুদ হয়ে যাচ্ছে, গাছ মোটামুটি পরে হলেও 10 টাকা অন্তত বাড়বে, 5 টাকা থেকে 10 টাকা যা বাজার হচ্ছে ন্যূনতম মোটামুটি বাড়বে, দিন যাবে। গাছগুলো যত্নে রাখুন। যদি আপনাদের যদি কোনো সমস্যা যদি থাকে, ঠিক আছে, ফার্টিলাইজারে কারো বাগানে যদি অসুবিধা হয়, ঠিক আছে, আমাদের বিশেষজ্ঞতা আছে, ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন থাকে গাছের সম্বন্ধে কেউ বলতে পারেন, ঠিক আছে, তাহলে ইনি বলবেন। গাছের বয়স যেটা বলো, কুটি কুটিটা কি যেন হয় দিয়েছো না? যে কোনো সবজি চাষ করি না কেন, সর্বপ্রথম একটা কথা মাথায় রাখতে হবে, ভালো মাটি, ভালো চাষি, ভালো বীজ, ভালো সার ওষুধ দেওয়া হলো, কিন্তু শেষ পর্যন্ত ভালো হলো না, তাই না? এটা হওয়ার পিছনে একটাই কারণ, সর্বশেষ কথা বলে ওপরওয়ালা, মানে প্রকৃতির ওপরে কিন্তু বাগান বাণিজ্য সব কিছু নির্ভর করে, তাই না? সব কিছু ভালো হলো, ভালো বীজ, ভালো মানে পরিষেবা দেওয়া হলো, ট্রিটমেন্ট করা হলো, শেষ কথা যদি প্রকৃতি ওপরওয়ালা যদি সমস্যা করে দেয়, বা প্রকৃতি যদি সহায় না হয়, তাহলে সেই ফলনটা উপযুক্ত পাওয়াটা অনেক সমস্যার ক্ষেত্রে আছে, তাই না? এবার উচ্ছের যে মানে আপনারা বলছেন কুটে হয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো, কুটের ব্যাপারটা হচ্ছে মূলত মানে অনেকগুলো কারণে কুটে হয়। নাম্বার 1 হচ্ছে যদি মানে রস খেঁজ হয়, সাদামাছি, সুড়সুড়ে বা আরও যে পোকা, বিভিন্ন যে শোষকগুলো, এই শোষকগুলো যখনই এই গাছে লাগে না, ওরা একটা মানে ওদের একটা হুল আছে, ওই হুল মারলে পোকাটা ছেড়ে গেল। কিন্তু মুশকিল হচ্ছে কি, ওই যে হুলগুলো ফুটিয়ে যখন মানে রসটা চুষে খায়, তো তখন ওই পোকাগুলো একটা ভাইরাসকে বহন করে নিয়ে আসে। হ্যাঁ, সুতরাং কুটের জন্য বীজ মেরে, পোকার জন্য বীজ মেরে পোকাটাকে ছাড়িয়ে তারপরে আপনি মানে ভাইরাস সে যে তার জন্য যে অ্যান্টিবায়োটিক, তবে হচ্ছে এর পরিবর্তন আনা সম্ভব। এবারে পরিস্থিতি অনুযায়ী অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে মারতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ছত্রাকনাশকের সঙ্গে অ্যান্টিবায়োটিক মিশিয়ে মারতে হবে, মারলে
হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই, ওটা তো বললাম তো প্রথমে, গাছটা ফাটার বোরনের অভাব। আচ্ছা, উনি বললেন যে চাষের পদ্ধতি বা চাষে কোন কোন ব্যবহার করতে হয়। এরপর আপনাকে আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে বীজ। ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীজটা ধরুন প্রায় 30 থেকে 40% চাষে সফল হওয়ার দিক থেকে সাহায্য করে। তারপর কিছুটা ওয়েদার আছে, কিছুটা আপনার উপর পরিচর্যা রয়েছে। তো সঠিক বীজটা কিভাবে পাবেন বা কখন কোনটা লাগাবেন সেটাও কিন্তু অনেক সময় অনেকে জানে না। মানে কোন সময় কোন বীজটা হয়, বা প্যাকেটেও কিন্তু এই যে এই প্যাকেটগুলো থাকে বিভিন্ন কোম্পানির, কিন্তু প্যাকেটে সঠিকভাবে লেখা থাকে না, বা লেখা থাকলেও যারা কৃষক সব বুঝতে পারে না যেটা কখন লাগাবো। এখন যদি একজন সাধারণ কাউকে বোঝানো হয় যে এই বীজটা প্যাকেট দেখে কি কেউ বলতে পারবে যেটা কোন টাইমে হবে? বলতে পারবে না নিশ্চয়ই। তো এটাও কিন্তু আপনাকে নিজেকে সতর্ক হয়ে লাগাতে হবে। যেমন কোনো এখন বেশিরভাগ F1 হাইব্রিড কোম্পানির বীজ সারা বছর চাষ করা যায়। বিশেষ করে উচ্ছের ব্যাপারে বলছি, যেহেতু আজকে উচ্ছে নিয়েই আলোচনা হচ্ছে, তো সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আবার কোনো কোম্পানির দেখবেন নির্দিষ্ট সময়কাল দেওয়া থাকে। মানে এই ধরুন একটা প্যাকেট, এটা হয়তো শুধু গ্রীষ্ম বা বর্ষা স্পেশালিস্ট, বা শীতে এটা হয় না, এরকম অনেক আছে। তো সেগুলো আপনাদেরকে কিন্তু মাথায় রেখে করতে হবে। যদি ধরুন শীতের বীজটা আপনারা ভুল সময়ে লাগিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ফসল পুরোপুরি মার যাবে। বা অনেক সময় দেখেছেন যে গাছ প্রচুর হয়ে গেছে কিন্তু ফল আসেনি। ওই সমস্যাটা কেন হয়? ওটা শুধুমাত্র হয় যে টাইমের জন্য, যে ভুল টাইমে আপনি লাগিয়ে ফেলেছেন সেই কারণে। তো ওটা কিন্তু আপনাদেরকে খুব সচেতনভাবে লাগাতে হবে। আর সবসময় চেষ্টা করবেন এই F1 দেখে লাগানোর, কারণ এগুলো বেশিরভাগই সারা বছর চাষ করা যায়। তো এইটা যদি করেন তাহলে কিন্তু আপনার লস করার কোনো সম্ভাবনা থাকবে না। বাকি আমি তো ইউটিউবে আলোচনা করি যে কোন সময় কোনটা করতে পারেন, কোন সময় কোনটা বেটার হবে, কোনটার কি সাইজ হয়, বা আমার পার্শ্ববর্তী যে চাষগুলো হয় সেগুলো আমি তুলে ধরানোর চেষ্টা করি। যেমন এই অনুষ্কা 2515 আপনারা চাষ করার আগে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি। প্রায় 1 বছর আগে এটার ভিডিও আমি দিয়েছিলাম, আমার যে লোকাল কৃষকদেরকে দিয়েছিলাম, তাদের ফলের সাইজ বা কালার আমি কিন্তু দেখিয়েছিলাম। তারপর কিন্তু আমি এটা আপনাদের সামনে এনেছিলাম। তো এই যে এটার এখনও অনেকেই চাষ করেনি, আমরা আজকে কিছু স্যাম্পেল এনেছি। এখন কি কেউ উচ্ছে লাগাবেন এই টাইমে? এখন আর লাগাই না, না। এবারে একদম বর্ষাতে শুরু হয়। তো বর্ষাতে এখন তো দেখছি সব এইভাবে করা হয়েছে, বর্ষাতে তো মাচা করে করা হয়, মাচা করে করা হয়। তো তারপরেও আমি কিছু আজকে স্যাম্পেল দিয়ে যাব কিছুজনকে, এটা চাষ করে দেখবেন বর্ষার সময়। আর এটা ছাড়া এটা তো ছোট সাইজের, যেমনটা দেখাচ্ছিলাম যে এটা 30-40 গ্রাম কি 50 গ্রাম হয়। এর থেকে একটা বড় সাইজের হয়, যেটার নাম ছিল রুস্তম। সেটা কিন্তু একটু বড় সাইজের হয়, প্রায় 80 থেকে 90। তো ওটার কি আপনাদের এখানে মার্কেটে চাহিদাযুক্ত হয় না এটারই বেশি চাহিদা হয়? এটারই বেশি চাহিদা হয়। আপনারা বলেছিলেন যে তাহলে এটা আচ্ছা, এটা বর্ষাতে চলবে, ওইটা বর্ষাতে চলবে। হ্যাঁ করলাটা বর্ষাতে চলে, কিন্তু উচ্ছেটা এই সময়টা কিন্তু আমাদের আর ওই সময় মানে বর্ষার সময় ওই দুটোই চলবে, তাই তো? ছোটটাও চলে আর মিডিয়ামটাও চলে। করলার সাইজটা আচ্ছা বড় হবে। আচ্ছা, না ওটা কিন্তু অ্যাকচুয়ালি বড় করলা নয়, ওটা মিডিয়াম সাইজ, আর এটা ছোট সাইজ। আর একটা হয় খুব বড় বড়, যেটা দেখবেন এরকম প্রায় 130 গ্রাম 40 গ্রাম, ওটা আলাদা ভ্যারাইটি। কিন্তু আমি ওটা করলা, আর ওটাকে বলে মিডিয়াম হাফ করলা বলে অনেকে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি উচ্ছা। তো বর্ষার সময় কিন্তু এই দুটোই তো চাহিদা হয়। তো আমার রিকোয়েস্ট থাকবে যে বর্ষার সময় আপনারা এই দুটোই একবার চাষ করে দেখবেন। তারপরেও আমি কিছু স্যাম্পেল দিয়ে যাচ্ছি, আপনারা এখনও যদি বাড়ির সামনে বা কোথাও 2-1টা মাদা লাগিয়ে দেখতে পারেন, তো সেখান থেকে দেখতে পাবেন যে এটার গাছ কীরকম হয় বা কতদিন ফল দিচ্ছে। বাকি এখানে তো অনেক জমিতে চাষ করেছে, সেটা তো আপনারা পাশাপাশি শুনেই নিয়েছেন। তারপর যদি আপনাদের কিছু জানার থাকে জানতে পারেন। আর যেটা মেন সমস্যা হয়েছিল আগের বছর জার্মিনেশনের জন্য, ওটা নিয়ে আপনাদের সকলেরই কমপ্লেন আছে যে এটা 60 থেকে 70% জার্মিনেশন হয়েছিল, তাই তো? মানে 70 থেকে 75%। কেন 100% হয়নি? বলেছে, কেউ আরো কমও বলেছে। আচ্ছা, তো প্রতিদিন কমপ্লেন হয়েছে, কমপ্লেন এটার জন্য বেশিরভাগ কমপ্লেন হয়েছে। এটার কারণ এবং এটার সমাধান নিয়ে এবারে স্যার বলবে যে এটা কেন হয়েছে, বা পরবর্তীতে এটার জন্য কি স্টেপ নিয়ে যায়, সেটা স্যারের কাছ থেকে আপনারা শুনে নিন। কোনটা? হ্যাঁ, এটা সারা বছর চলে, গ্রীষ্মও চলবে, বর্ষাও চলবে, শীতেও চলবে। হ্যাঁ, এটা সারা বছর চলে। ওই জার্মিনেশনটা নিয়ে বলুন। সবাইকে নমস্কার জানাই। আচ্ছা আমি বলি, স্যার অত ভালো অত বাংলা বলতে পারবে না, ঠিক আছে? স্যার বাড়ি হচ্ছে গুজরাটে, ঠিক আছে? মিটিং করা হয়েছিল, মনে হচ্ছে ওইখানে কোনো একটা স্কুল ছিল ওইখানে ইয়ে করা হয়েছিল। ভালো লাগছিল আমার। খাস করে পরিস্থিতি দেখলাম যে এখানে দিদিরা অনেকেই চাষি ওইখানে জড়ো হয়েছিলেন। তো
আমি যখন স্যাম্পেল দিয়ে গেছিলাম তখনই বলে গেছিলাম যে আপনারা এটা চাষ করুন, আমাদের কোয়ালিটি একবার দেখেন, একবার আপনারা অনেকেই চাষ করেছেন কেমন হচ্ছে কেমন না। প্রত্যেক সময় আমি কন্ট্যাক্টে রয়েছি, রজতদার সাথে রয়েছি, সুমনদার সাথে রয়েছি, কি ভাই আমরা যে মাল বিক্রি করে এসেছি, যে আমরা ওইখানে বলে এসেছিলাম যে এই আমাদের মাল এই রকম কোয়ালিটি, এই রকম সাইজ, এই রকম কালার, এই রকম মানে চাষিদের ফলন ভালো মন্দ সবই আমি একবার ফোন করে করে জানিয়েছি। এইবারে একটা সমস্যা শুরুতেই আমি শুনেছি যে অনেকেই লোক বলছে যে জার্মিনেশন কম, শুধু জার্মিনেশন কম। তো কম কত ওইটা আমি জানতে চেষ্টা করেছি, কত কম, একবারই কম না 50%, 70%, 60% কিছু তো আছে। তো কেউ বলছে যে 50%, যেমন এখনই কাকু বললেন আমার সামনে যে 50%, এই দাদা বলছে না 75%, কেউ বলছে 80%। ঠিক আছে, ওইটা হতে পারে, কিন্তু হলো কেন সেটা একটা সমস্যা। কেন কি আপনাদের তো লস আছে, যদি 75%ও আছে তো আপনাদের তো লস আছে। যদি 1000 টাকা আপনি মাল নিচ্ছেন আর 25% যদি না জার্মিনেশন হয় তাহলে তো আপনি 750 টাকা মাল পেয়েছেন, 250 টাকার তো কোম্পানি নিয়ে নিল, আমরা নিয়ে নিলাম আপনাদেরকে। তো সেটা একটা আমার মাথায় হিট করছে যে কেন এটা হচ্ছে। এইটা যখন বীজ তৈরি হয় আমাদের, তখন আমরা চেষ্টা করি যে ফার্স্ট কাটিং যেটা মাল হয়, ফার্স্ট সাইজ ফার্স্ট কাটিং যেটা মাল হয়, যেটাকে F1 বলে, ফার্স্ট ফাউন্ডেশন 1 যেটা বলে, ওইটা আমরা চেষ্টা করি ওই মালটা প্যাকেটিং করা হয়। যেমন ওইটা কি হয় কি যে ফলন বেশি আসে, গাছের জোর বেশি থাকে, ফলের ক্ষমতা বেশি থাকে, ফলের চমক বেশি। বা আর একটা সমস্যা আছে স্যার, যে এই যে বীজের জল খাওয়ানো, জলের একটা ব্যাপার আছে। দেখা যাচ্ছে ধরুন আমরা বীজ দোকান যেখানে কিনতে গেলাম, সেখানে বলছে একটা 40 ঘন্টা জল খাবে, আমরা 40 ঘন্টা জল খাবো না। খাওয়ানোর পরে দেখা যাচ্ছে যে বীজ ভালো করা হচ্ছে না। আবার দেখা যাচ্ছে সেই বীজটা যখন আমরা অনেক সময় দেখা যায় ওই বীজটা ফেলে দেওয়া হয় না, মাটিতে পুঁতে দেওয়া হয়। যখন পুঁতে দেখা যাচ্ছে ওতে আবার সেই জল দিচ্ছি দেখা যাচ্ছে যে হয়তো 4 দিন 6 দিন 8 দিন পরে সে আবার ফুল বেরোচ্ছে। এই জন্য জল খাওয়ানোটা বিশাল ব্যাপার। তো আপনাকে তো ওইটাই বললাম, আমি এই জন্য এইটাকে সঠিকভাবে বলতে পারলে তাহলে সমস্ত চাষির পক্ষে সুবিধা হয় যে আপনি 50 ঘন্টা জল খাওয়াবেন না করে। আবার কেউ দেখা যাচ্ছে যে ইনি বলছে, ইনি দেখা যাচ্ছে 20 ঘন্টা জল খাওয়াচ্ছে, সেই বীজটা আমি 30 ঘন্টা জল খাওয়াচ্ছি, দেখা যাচ্ছে ওনার থেকে আমার বেশি পড়বে। এই জন্য জল খাওয়ানো একটা বিশেষ ব্যাপার। আমাদের মূল কথাটা হচ্ছে বীজটাকে ভেজানোর জন্য যে সময়টা প্রয়োজন, জলটা দেওয়া প্রয়োজন, সেইটা আমরা কম বেশি করার জন্য আমি এটাও বলতে পারি না আমরা যেটা বলি, আমরা যেটা জল খাওয়ানো বলি ওইটা 48 আওয়ার মানে 48 ঘন্টা, 2 দিন 2 রাত, একদম সোজা কথা যে 2 দিন 2 রাত দেবেন, ওইটাই মানে আমরা বেস্ট রেজাল্ট পেয়েছি আজ পর্যন্ত। তবে ওটা আপনারা করলে ওটা হবে না। না, রিসার্চ তো ওগুলো আলাদা। আমরা দেখুন প্লট আছে, ওইটাও বলে আপনার না আপনি বুঝতে পারলেন, আপনাকে বলে দিচ্ছি, ওইটাকে এখন বলা যায় না। এখন পুরো সিস্টেম আপনাকে বুঝাতে হবে, আমাকে বাতাতে হবে সিস্টেমটা এখন কী করে তৈরি হয়। হয়তো এখানে আমাকে করে দেখাতে হবে আপনাকে যে কী রকম করে হয়, ঠিক আছে। তো আমি যেটা বললাম ওইটা বলছি, আমি যেটা বললাম, যেটা মনে করেন এই গাছটা এখন ধরতে আরম্ভ করেছে, এটা ধরতে ফার্স্ট পিকিং দেখবেন যে সাইজটা ভালো আসছে, সেকেন্ড পিকিং, থার্ড পিকিং, ফোর্থ পিকিং সাইজটা ভালো আসছে, তারপরে দেখবেন যে সাইজটা একটু ছোট হয়ে গেল, এভারেজ হয়ে গেল, কোনো গাছের সাইজটা বড় হয়েছে, কোনো গাছের সাইজটা ছোট হয়েছে, ঠিক আছে। তখন আমরা কি করি যে লাস্ট স্টেজ যেটা থাকে ওইটা বীজ সব ফেলে দেওয়া হয়। লাস্ট স্টেজে বীজ যেটা বেরায়, দানা ছোট হয়ে যায়, টেরা বেঁকা হয়ে যায়, ওইটা বীজটা ফেলে দেওয়া হয়। আর ফার্স্ট পিকিং, সেকেন্ড পিকিং, থার্ড পিকিং মাল যেটা থাকে ওইটাই দেওয়া হয়, ওইটাই। এইবারে যাচ্ছি ওই পদ্ধতিতে। আরে ওইটা তো বলছি নাই আমি, ওইটা তো বললামই না, ওইটা তো ঘটনাটা বললামই না, ওইটা তো আপনি তো বুঝছেনই না যে আমি কি বলতে পারছি। আমি যেটা আমার যেটা রিসার্চ সেন্টারের কথা বলছি যে ওইখানে এইরকম মালটা বাইর করা হয়। এইবারে F1টা আসুন, আপনার কথাতে আসছি, F1 কীরকম হয়ে গেল, F1 ওইটা তুলুন না, এটা ফার্স্ট
মালটা তুলে দিল তো এটা F1 হয়ে গেল, আপনি এইটা বলতে চাইছেন যে এটা তুলে দিলাম তো F1 থোড়ি না হয়ে গেল, এইটাই বলতে চাইছেন তো? একমাত্র 1 বর্ষজীবী গাছের মধ্যে F1 ঘটনা হয়। F2 F3-তে ওটা দীর্ঘ বড় গাছ, অনেক সময় লাগে, তার সংকর ঘটাইতে অনেক। এইবারে দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি। মা বোনরা আছেন, ক্ষমা চাইছি, কোনো কেউ কিছু মনে করবে না। আমার মা বাবা আছে, আপনারও মা বাবা আছে, সবাই আমরা জন্ম নিয়েছি, মা বাবা আমাদেরকে তৈরি করেছে, সেই রকম এই বীজ পদ্ধতি হয়। এইটাকে একটা নর, হিন্দিতে আমরা বলি নর, একটাকে মাদি, মাদি মানে ফিমেল, আর একটা নর মেল, মেল ফিমেল তৈরি করা হয়। ওইটা ডাক্তারদের কাজ। যারা MSc এগ্রি করেছে, GPB করেছে, জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং, যে আমাদের কোম্পানিতে আছে জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং, যে যারা করেছে, আগে তো BSc এগ্রি করবে, তারপরে MSc করবে, তারপরে জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং করবে, ওকে বলা যাবে রিসার্চ সেন্টারে ও সায়েন্টিস্ট। ও এবারে তৈরি করবে মেল আর ফিমেল। ফার্স্ট ও মেল তৈরি করবে, সেকেন্ড ফিমেল তৈরি করবে। ওই মেল আর ফিমেলকে যেটা ক্রসিং করে যে মালটা বেরাবে ওইটা হবে F1, ওইটাকে বলা যাবে F1। ঠিক আছে, ঘটনাটা সত্যি বললাম না ভুল বললাম? না হলে আপনি সার্চ মেরে দেখবেন, ঠিক আছে? ওইটাকে হচ্ছে। এইবারে আরও আপনি কোশ্চেন করতে পারেন, অনেকেই কোশ্চেন করতে পারেন, মেলটা কি করে দেখা যাবে, ফিমেলটা কি করে দেখা যাবে? এটা তো গাছ, আমরা তো মানুষ আছে বলে দিছি মা বোনরা ফিমেল, আমরা মেল, কিন্তু গাছটা কি করে? না না, ওইটাও আমি বলে দিতে পারি, আরামসে বুঝিয়ে দিতে পারি, খুব এটা সাধারণ জিনিস। আমরা একটা হাওয়া দেখে নিয়েছি, বাতাস বড়, আরে এটা তো ঘটনা, অনেকেই ঘটনা আছে, ওইটাকে তৈরি করতে টাইম লাগবে। একটা এইটা রিসার্চ সেন্টারে একটা ভ্যারাইটি বাইর করতে গেলে 8 থেকে 10 বছর টাইম লাগে, 8 থেকে 10 বছর টাইম লাগে। কোনো ওইটা সাধারণ জিনিস নয়, কোটি কোটি টাকা খরচ হয়, তারপরে কোম্পানি একটা ভ্যারাইটি বাইর করে, ঠিক আছে? তো মেল ফিমেল যেটা ওইটা পদ্ধতিটা, ওইটা তৈরি করার পদ্ধতি ওদের কাজ। আমরা যেটা চোখে দেখি, ওদের সাথে থাকছি, তো ওই সব জিনিসগুলো দেখছি সারাদিন সারা রাত, ওইটাই কাজ করছি। আমি তো ওইখান থেকে মাঠ পর্যন্ত দেখছি, আমি ওইখানেও দেখছি, মার্কেটিংও দেখছি, এইটাও দেখছি। আমার কাজটাই সমস্যা সমাধান। যেখানে সমস্যা হচ্ছে ওইখানেই আমি যাব, যেখানে বেশি সমস্যা ওখানে তাড়াতাড়ি যাব, যেখানে কম সমস্যা ওখানে একটু লেট যাব, কিন্তু যাব শিওর। তো সমস্যা আপনাদের আমার তরফ থেকে একটাই ছিল যে জার্মিনেশনটা একটু কম আছে, ওইটা সমস্যার সমাধান আমি চেষ্টা করব এই বছর। আশা করছি যে এইবারে যেটা মালটা আসবে মানে 90+ জার্মিনেশন দিতে চেষ্টা করব আমরা, 90+ যেমন জার্মিনেশন হয়। আর করলা ক্ষেত্রে 85% জার্মিনেশন হয়ে গেলে ইনাফ। করলা ক্ষেত্রে যে কোনো করলা, আপনি ঘরের করলাও তৈরি করবেন, দেখবেন ঘরের বীজ, ওইটাও 100% জার্মিনেশন হয় না করলা, বাকি যে কোনো জিনিস হয়ে যাবে, করলা ক্ষেত্রে অসুবিধা একটু হয়। তো 85% যদি জার্মিনেশন হয়ে গেলে ইনাফ হয়ে গেল, অসুবিধা নেই, ওইটা আমরা দিতে চেষ্টা করব, এইটা আপনাদেরকে আমি বলে যাচ্ছি। এইবারে কিছু কিছু আমার কাছে স্যাম্পল আছে, আমার ব্যাগে স্যাম্পল রয়েছে, এই স্যাম্পলটা 10টা প্যাকেট আছে। 10টা প্যাকেট যারা করতে ইচ্ছিত আছেন এখন কিংবা পরেও করে দেন। আচ্ছা, নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আমি প্রতি বছর ন্যানো কোম্পানি চাষ করতাম। আমি এই বছর এই ইউকে কোম্পানি এই বীজটা দিয়েছি, পুরুটা আছে ইউকে বীজ। এবার আপনারা সবাই দেখলেন যে এই বীজটা কীরকম, ফলটাও দেখলেন। অতএব আমি ভালো পাচ্ছি, আপনারাও ভালো পাবেন এই ইউকে চাষ করার জন্য আপনাদের বলছি। নমস্কার। চলবে না, চলবে তো? তাহলে কি আমি আশা করব বর্ষাকালে কেউ চাষ করেন এখানে? বর্ষাকালে চাষ হয় তো? তাহলে বর্ষাকালে চাষ যারা করবেন এই বীজটা অল্প হলেও করুন, ঠিক আছে? আরো বেটার রেজাল্ট পাবেন বর্ষাতে আরো বেটার রেজাল্ট পাবেন, কারণ বর্ষার ওয়েদারটা এর থেকে আরো ভালো থাকে, অনেক রোগ কম হবে, আপনার এই যে হলুদ ভাবটা অনেকটা কম হবে, অনেক ক্ষয় মানে এটা খরচও অনেক কম হবে, ঠিক আছে? আপনি প্রফিট পাবেন, ফলনও অনেক বেশি, আপনি ফলনও এর থেকে অন্তত যদি 10 কিলো পান, ওটাতে আপনি 12 কিলো পাবেন। বর্ষাতে চাষ করুন, এই উচ্ছেটা সত্যি ভালো রেজাল্ট হবে, কেন বর্ষায় গত বছর বেচেছি, ভালো মাল হয়েছে, কোনো অসুবিধা নেই। আপনারা চাষ করুন, বা এই ইউকে কোম্পানির আরো অনেক রকম বীজ আছে, ঠিক আছে?
আমরা সব A to Z। এই ইউকে কোম্পানি আরো অন্যান্য সিডস আছে, বীজ আছে, সেগুলো আমরা চাষ করতে পারেন। যেমন আমাদের এখানে ভেন্ডি হয়, ঝিঙে হয়, তো এখানে করলা হয়, কুমড়ো আপনাদের শীতকালে একটা মাঠে কুমড়ো চাষ হয়, অনেকে আসতে পারেনি, তার মধ্যে দুজনকে আমরা সিলেক্ট করেছি, ঠিক আছে। ওনারা ভরসা করে করেছেন আমাদের বিশ্বাসে, ঠিক আছে, বিশ্বাসে করেছেন। কোম্পানির তরফ থেকে বা আমার তরফ থেকে একটা ছোট গিফট আছে, দুটো চাষিকে আমরা গিফট তুলে দেবো, যেহেতু আমাদের বিশ্বাস রেখেছে যে আমাদের সঙ্গে কোনো পরিচিত নেই। বলুন কি জানতে যাবো? আচ্ছা, উনি কি কিছু বলবে? তাহলে উনি কিছু বলুন, তোমার কথা শুনবে। শুধু ইউটিউবে শুধু বললে হবে না, ঠিক আছে, সামনে বলো, ঠিক আছে। কি জানবেন বলুন? বলুন। বেগুন সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ, বেগুনের কি জানতে চান? বেগুনের বীজ বেগুন কোনটাই হবে? লাথা সরু, যেটা সরু লুড়কি। আচ্ছা, আর 1 নম্বর ওটা কি কালারের চাই? কালার বলুন। বেগুনি কালারের। নেক্সট সাদা চাই। সময়টা বীজ বপনটা করব। এই সময় দেখুন একটা সব থেকে ভালো যেটা মানে বেগুনের যে মেন রোগ হয় যে উইল্ড রেজিস্ট্যান্সটা লাগে, মানে ঢলে পড়া রোগটা বেশি দেখা যায়। তো আমাদের ইন্ডিয়ান যত ভ্যারাইটি আছে বর্তমানে সব যেটাই চাষ করবেন দেখবেন ওই রোগটা হবেই হবে। সেটা আপনি 10 টাকার বীজ নিলেও হবে, 10,000 টাকার বীজ দাম নিলেও হবে। কিন্তু যদি আপনি আলাদা দেশ থেকে কোনো বীজ আনার চেষ্টা করেন সেক্ষেত্রে ওই রোগটা প্রথম 2-3 বছরের গ্যারান্টি হবে না। 2-3 বছর কী হবে সেটা পর বলা যাবে না। কিন্তু যখন আপনি মাটি চেঞ্জ করে আনবেন, যেমন বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, বাংলাদেশের একটা আছে ললিতা বলে বেগুন, ওই সেম যেটা আপনি বলছেন যে সরু লম্বা, তো ললিতা বলে একটা বেগুন আছে, ওটা যদি আপনি বিগত 2 বছর জমিতে চাষ করেন কোনো মানে ঢলে পড়া রোগ হবে না। 2 বছর পর কী হবে তার গ্যারান্টি নেই, হতেও পারে। কিন্তু যখন বাইরের দেশ থেকে আনবেন সেটা একদমই হবে না। ওটা বাংলাদেশ ছাড়া আর একটা হয় থাইল্যান্ডের ভ্যারাইটি। তো এইগুলো সব সময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না বা সব দোকানে পাওয়া যায় না, এগুলো খুব কষ্ট করে আনতে হয়। মানে হ্যাঁ, প্রীতমও ভালো, কিন্তু প্রীতমের সাইজটা আলাদা, ওটা হয় আপনার সাদা কালারের আর একটু লম্বাটে একটু গোল টাইপের, ওটাও আপনি চাষ করতে পারেন। তো ওই ভ্যারাইটিগুলো আমাদের কাছে আছে অল্প পরিমাণে, যদি স্যাম্পেল হিসাবে লাগে বলবেন, আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ওটা সবসময় পাওয়া যায় না, মানে একটা দেশ থেকে ওই বেগুনের জন্য যেটা বলছেন, হ্যাঁ ললিতাটাও পাওয়া যাবে, কিন্তু সব সময় পাওয়া যাবে না, সব সময় পাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। কারণ আপনি হয়তো বুঝতে পারছেন যে একটা দেশ থেকে আরেকটা দেশে মাল অত ইজিলি কিন্তু পাঠানো যায় না, এটা একটা দেশের ব্যাপার হচ্ছে। যখন একটা রাজ্য হয় সেটা আলাদা ব্যাপার, আমাদের যখন দেশের বাইরে কিছু একটা পণ্য পাঠাতে হয়, হ্যাঁ করা যাবে না। আমি যেটা বলছি আপনাকে যে একটা দেশের থেকে যখন একটা পণ্য পাঠানো হয় অনেক কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, অনেক কিছু চেক হয়, কোম্পানি থেকে অথরিটি প্রয়োজন, যে নেবে তার দরকার, তো অনেক সমস্যা হয়। তো তারপরেও আমি অনেকবার আনিয়েছি, বর্তমানে এখনও প্রসেসিং চলছে আনার। এই সমস্যার জন্য মানে সবসময় পাওয়া যায় না। তো আপনি বলেছেন অনেক দিন থেকে আমার মাথায় আছে, তো আপনার জন্য কিছুটা ব্যবস্থা করে দেবো। আর ওটা 5-7 গ্রামই যদি চাষ করেন তো এখন অনেক হয়ে যাবে। আর ওই বীজটা রেখে প্রথম 1 বছর চাষ করলেও ফলন ভালো হবে। মানে একবার যে একটা বেগুন গাছ আপনি বানিয়ে নিলেন, ওটার বীজটা আপনি রেখে 7 গ্রামে 1000 গাছ হয়ে যাবে। হ্যাঁ 1000 গাছ হয়ে যাবে। এবার ওটা ধরুন আপনি চাষ করলেন, ওই বীজটা রেখে পরে 1 বছর চাষ করতে পারবেন। ব্যাস, তাহলে আমি ওটার ব্যবস্থা করছি। আর কি জানতে চান বলুন? বেগুন ছাড়া আর কারো যদি করেন জেকে কোম্পানি এটা করতে পারে, সাদা বলছিল না, জেকে কোম্পানি করতে পারে। যে লাটা যেটা সরু যেটা, ওটা জেকে কোম্পানি ভালো। পচে যাচ্ছে, যেটা কাণ্ড পচে যাচ্ছে, ও ক্ষেত্রে আপনারা মাইসিন আর তার সাথে কপার অক্সাইড মারবেন। মানে যেটা বাজারে ধানুকা কোম্পানির কণিকা নামে পাওয়া যায়, অথবা ব্লু কপার নামে পাওয়া যায়। ব্লু কপারের সাথে মাইসিন দিয়ে ব্যবহার করবেন, অথবা কণিকা সিঙ্গেল দিলেই হবে। হ্যাঁ, আর কি জানতে চান বলুন? সার সম্বন্ধে যদি কারো কিছু জানার থাকে এই কাকা বলবে, মানে কি পরিমাণে কি সার দেবেন, সারের ব্যাপারটা। হ্যাঁ আছে, দাসপুরের আছে ভালো বীজ। আমরা দেশি, এখানে হাইব্রিড হয় না দেশি হয়? দেশি হয়, এখানে দেশি হয়। হ্যাঁ, ওই দেশির মধ্যে এখানে অনেক আছে যে আমাদের চাষ করেছে ভ্যারাইটি। হ্যাঁ, চ্যাম্পিয়ন সাদা কালার দেখা এই যে কথা বলে, এই নিয়ে হচ্ছে দাসপুরের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বর্ষার শশা সব পেয়ে যাবেন, একদম সমস্ত রকম পেয়ে যাবেন, কোনো চাপ নেই। আর কিছু জানতে চান কেউ? ঠিক আছে, তাহলে যদি এই শশা বীজ, ঝিঙে বীজ যদি আনতে যাই, আমরা একটু আগে আপনাকে দিয়েছি, কার্ড দিয়েছি, কার্ডের নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন উচ্ছে চাষ করার জন্য। ঠিক আছে, আমরা দুটো গিফট রেখেছি, ডেলিকেট বলছি এটা বলে দিলে আমরা দিচ্ছি, তারপর লাস্টে দেবো ওটা। ঠিক আছে, বলে দাও। আমরা যে বিশ্বাস করেছে, হঠাৎ কেউ বিশ্বাস করতে চাইতো না। ঠিক আছে, যে এই নতুন এসছে, এত লস খেয়ে যাবো, ঝাড় খেয়ে যাবো, এতটা বাগান করা কারোর পক্ষে মানে রিস্ক নেওয়া সম্ভব নয়। রিস্ক নেবেন কি আপনারা কেউ? এরকম রিস্ক নিতেন?
কেউ নিত না, যে না করবে। অনেকে অনেকে নিয়ে এসছে 25 গ্রাম, নিয়ে এসছে 50 গ্রাম নিয়ে এসছে, ঠিক আছে, ভয় ভয় করে কেউ করবে না, কারণ এইটার ওপর 50,000 টাকা 1 লাখ টাকা বিক্রি হবে। আমি সাপোজ করছি 50,000 টাকা 1 লাখ টাকা সেটা ক্ষতি হতেই পারে। সবাই এটা হতে আমাদের কোম্পানির তরফ থেকে বা আমাদের সবার পক্ষ থেকে চাষিকে একটু গিফটের ব্যবস্থা করেছি। এটা খুব বেশি কিছু নয়, ঠিক আছে। এই প্রথম এটা তুলে দিচ্ছে, ঠিক আছে, স্যার তুলে দিচ্ছে পূর্ণবাবুকে। আর দ্বিতীয় চাষি আছে কৃষ্ণ পাল, কে আছে এখানে? কৃষ্ণ পাল, কৃষ্ণেন্দু পাল। আচ্ছা কৃষ্ণেন্দু পাল। কৃষ্ণেন্দু পালকে ছবি তুলে দিচ্ছে আমাদের কৃষক বিশেষজ্ঞ, ঠিক আছে। কার্তিক চন্দ্র মণ্ডল তুলে দিচ্ছে। আর আর এই নন্দী কৃষি অনেকে ভালোবাসে তো এখানে, ঠিক আছে, তাই ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের ইউকে স্যার, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র সিং উনি তুলে দিচ্ছে নন্দী কৃষিকে। এরকম চাষিদের সাথে সঙ্গে থাকুক, ইউটিউব করুক, কি কি সার মারতে হবে, কি ওষুধ মারতে হবে, কি সমস্যা হচ্ছে, ওনাকেও ফোন করতে পারবে। অনেকে ফোন করে, অনেকে, ঠিক আছে, বা চাষ সম্বন্ধে অনেক কিছু বলবে, সাহায্য করার জন্য, চাষিদের সাথে থাকার জন্য, ঠিক আছে, ওনাকে মোমেন্টটা দেওয়া হলো। আর যারা যারা বীজ নেবে বলেছিল তারা মোটামুটি ওখানে বসো, কিছু কিছু বীজ উচ্ছে যারা করে বসা।